এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি। এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। যারা আওয়ামী লীগে এসে সেটা আধা আওয়ামী লীগ হোক, ফুল আওয়ামী লীগ হোক, সুবিধা নিয়েছে, তারা কি করবে আমি জানি না। কারণ তারা যারা সুবিধাবাদী তাদের মাইন্ড সেট আপ তো আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না। তারা সকালে আওয়ামী লীগ থাকবে, বিকেলে বিএনপি হবে, সন্ধ্যায় জামাত হবে, রাতের বেলায় আবার বামপন্থী হবে, আবার ভোর রাতে তাহাজ্জুদের আগে হয়ে যাবে সুশীল, আবার যদি দেখে সুসময় তাহলে ফজরের পরে সব আওয়ামী লীগ হয়ে যাবে। তাদের কথা বাদ। কিন্তু আমি সমর্থকদের কথা যদি আমাকে বলেন, আমার এই আপনারা জানেন যে 10-12 দিন আমি অসুস্থ। আমাকে অসংখ্য মেসেজ করেছে মানুষ। সেখানে আমি সাধারণ কর্মী যারা, তৃণমূলের কর্মী যারা, তাদের বক্তব্য কিন্তু সুস্পষ্ট। তারা মরে যেতে পারে, তারা আওয়ামী লীগ শেখ হাসিনা প্রসঙ্গে আপোষ করবে না। তারা যদি মরে যায়, অলরেডি দেখেন তারা কত নির্যাতিত। এই 2 বছরে আমি হিসাব করেছি 71 এত, অনেকেই বলে 71-এর মতো পরিবেশ, আমি একমত নই। যদিও প্রথমে আমিও তাই বলতাম 71, কিন্তু এখন আমি দেখতেছি না, 71-এর চাইতেও ভয়াবহ পরিবেশ এখন। এখনই যখন আপনি আওয়ামী লীগের সাধারণ কর্মীদের, তৃণমূলের সমর্থকদের সরাতে পারেন নাই, তার কবে পারবেন? যেমন কিভাবে এখন বলবেন যে কেন আমি 71-এর চাইতে ভয়াবহ বললাম। 71-এ কিন্তু মানুষ যতই নির্যাতিত নিপীড়িত থাকুক, তার কিন্তু আত্মরক্ষার একটা সুযোগ ছিল। সে ট্রেনিং এ চলে যেত ভারতে, অথবা বাংলাদেশেরই কোনো মুক্তিযুদ্ধের ক্যাম্পে গিয়ে মুক্তিযোদ্ধাদের কাছে গিয়ে বা সংগঠকের কাছে গিয়ে বলতো যে আমাকে অস্ত্র দাও, আমি মুক্তিযুদ্ধ করব। তারা প্রতিরোধ করতে পারত, রাতে পালিয়ে থাকতে পারত। এই অবস্থা ছিল। এমনকি সাধারণ জনগণ তাদের কিন্তু জায়গা দিত থাকার, খাবার যায়। কারণ মুক্তিযোদ্ধারা তো ঘাড়ে তো সিরামুড়ি আর মাছ ভাত নিয়ে তারা যুদ্ধে নামে নাই। তারা তো খালি পেটে একটা বন্দুক নিয়ে যাইতো, কেউ বন্দুক ছাড়াও নামতো গেরিলা ফাইটের জন্য। তো তখন মানুষ তাদের সহজ, এখন কিন্তু সেই সুযোগ রাখে নাই। এখন আওয়ামী লীগের যারা, তাদের আত্মগোপনে থেকে একেবারে আন্ডারগ্রাউন্ড, যেমন স্বাধীনতার 25 বছর পাকিস্তানের মুক্তিযুদ্ধের আগে 25 বছর পাকিস্তানে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ ছিল, তাদের বিভিন্নভাবে রাজনীতি করতে হতো। ঠিক আওয়ামী লীগকে এখন নিষিদ্ধ অবস্থায় তাকে রাজনীতি করতে হচ্ছে। তার বিরুদ্ধে পুরো দেশের আইন শৃঙ্খলা সবাই, তার আগে ছিল পাক বাহিনী, এখন আগে ছিল তার সহকারী ছিল রাজাকার আল বদর আল শামস, আর এখন দেখেন আপনি তার সাথে বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই যত পীর সারা চামড়া আল্লাহ চামড়া যারা পীর সহ যারা আছে মুখ পাকিস্তানের পক্ষে, তারা সব এখন সেই 71-এর সাথে ভয়াবহ পরিবেশ। এখন তো এখনই আপনি আওয়ামী লীগের সমর্থকদের আপনি সরাইতে পারেন নাই। তাদের পরিবার নারীদের ধর্ষণ করা হচ্ছে, তাদের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে। তারা এমনও হচ্ছে যে এখন তাদের দোকান খুললে ট্যাক্স দিতে হচ্ছে। অনেকেই তো খুলতে পারতেছে না, আত্মগোপনে চলে গেছে। যারা খুলে রাখছে তাদের ট্যাক্স দিয়ে তাদের এখন জিজিয়া কর দিতে হচ্ছে। অনেকটা জিজিয়া করের মতো বিএনপি জামাতকে জিজিয়া কর দিয়ে তাদের টিকে থাকতে হচ্ছে, আর অধিকাংশ আত্মগোপনে। তো এখনই আপনি তাদের পারেন নাই। কয়জন আওয়ামী লীগের লোক বিএনপিতে যোগ দিয়েছে? কয়জন জামাতে যোগ দিয়েছে? 1 কোটিতে কয়জন? 1 কোটিতে 1000 লোক তো যায় নাই এখনো। তাহলে যেহেতু 1 কোটিতে 1000 লোক এখনো আওয়ামী লীগ ছাড়ে নাই, তো আওয়ামী লীগ তারা কেন ছাড়বে? আর আওয়ামী লীগ তো এমন একটা বিষয় যে এটা তো সরে আসতে পারবে না, তারা সরে আসতে পারে না। কারণ আর সুবিধাবাদীদের কথা আলাদা। আমি মনে করি বাংলাদেশে যতবার আওয়ামী লীগ বিপদে পড়েছে, যতবার বাংলাদেশ বিপদে পড়েছে, এই যে আওয়ামী লীগের সাধারণ কর্মী এবং সমর্থক, তারাই আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছে, তারাই আওয়ামী লীগের আদর্শ ধারণ করে রেখেছে, তারাই বাংলাদেশকে টিকিয়ে রেখেছে এবং ভবিষ্যতেও রাখবে। মৃত্যু তো যে কোনো মানুষের যে কোনো সময় হতে পারে। আগামীকাল শেখ হাসিনা অসুস্থ হয়ে মারা যেতে পারে, আমি মারা যেতে পারি, আপনি মারা যেতে পারেন, আমাদের যে দর্শক শুনতেছে তাদের মধ্যে 2-4 জন মারা যেতে পারে আগামীকাল। তো মানুষের মৃত্যু তো যে কোনো সময় হতে পারে। তো মারা গেলেই কি আপনি মনে করেন যে রাজনীতি শেষ হয়ে যাবে? 1975 সালের 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে তো মনে করেছিল বাংলাদেশ আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে, কিন্তু তা তো হয় নাই। বরং এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে কত শক্তিশালী হয়েছে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি তো সাধারণ মানুষের সাথে কথা বলি। এই মুহূর্তে বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে বাংলাদেশে আওয়ামী লীগ সবচেয়ে শক্তিশালী সংগঠন। শুধুমাত্র সেনাবাহিনী মাঠের থেকে উঠে গেলে এই নিষেধাজ্ঞা এগুলো কিচ্ছুই কেয়ার করবে না। এই যে নিষেধাজ্ঞা দিয়েছেন, অনেকে আমাকে বলে ফরিদ সাহেব নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য আপনি কথা বলেন না কেন? অনেকে বলে এইভাবে। আমি বলেছি তো আমি তো এই নিষেধাজ্ঞা মানিই না, তো আমি এটা তুলে নেওয়ার কথা কি বলবো?